অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল, কলিযুগ পাবন অবতার, অখিল রসামৃত সিন্ধু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে যে শাস্ত্রীয় উপদেশ দিয়েছিলেন, তিনি পঞ্চবিধা ভক্তির তত্ত্বের কথা বলেছিলেন। অবিধেয় সম্বন্ধ, অবিধেয় প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে তিনি বলেছিলেন। কারণ তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, শাস্ত্রের মূর্ত বিগ্রহ। জীবের জন্য, জীবের মঙ্গলের জন্য তিনি সপার্শ্বদ তিনি আসেন। কৃষ্ণ বর্ণং তসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্য পার্শ্বদই, সাঙ্গ পাঙ্গ নিয়ে তিনি আসেন। তারাই তার অস্ত্র, হাতে তার অস্ত্র নেই এই অবতারে, তার সাঙ্গ পাঙ্গরাই তার অস্ত্র শস্ত্র। প্রেম বিলিয়ে মানুষকে উদ্ধার করার জন্য সেই গৌরহরি তিনি সারাৎসার অবতার, পাবন অবতার, মহান অবতার, মহাবেদন্যায় তিনি এসেছেন। যারা পূর্বজন্মার্জিত অলৌকিক শক্তি নিয়ে এই পৃথিবীতে আসেন, এক জন্ম নয়, অনেক অনেক জন্ম লাভ করে ভ্রমণ করতে করতে এইভাবে তারা দৈব শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন। এবং যারা এই দৈব প্রকৃতি সম্পন্ন আশ্রিত হয়ে জন্মগ্রহণ করেন, তারা দৈব কৃপা লাভ করে তীব্র ভজন সাধন করতে তারা সক্ষম হন। সবাইয়ের দ্বারা এটা কি সম্ভব? সম্ভব নয়। কারণ এরা জন্মার্জিত সুকৃত সম্পন্ন এবং সদ্গুণ দ্বারা বিভূষিত হয়ে এইরকম মহৎ পুরুষ জন্মগ্রহণ করেন। তাদের এই গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বৈষ্ণবদের, ব্রাহ্মণ বৈষ্ণবদের কতটা গুণ থাকা দরকার। সেটা অনেক শাস্ত্রে উল্লেখ আছে, যেখানে ভগবদ্গীতা তো ব্রাহ্মণের গুণাবলী নিয়ে বর্ণনা করা হয়েছে। সমদপস্তম শৌচং খান্তিরাজর বোমেবচ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। আবার সম দম তপশ্চর্যা শৌচ সহনশীলতা সততা জ্ঞান বিজ্ঞান এবং ভগবানের প্রতি ভক্তি, এইগুলি হচ্ছে ব্রাহ্মণের গুণ। সম দম তপশ্চর্যা বৈরাগ্য, সন্তোষ সততা আর বৈদিক নির্দেশে দৃঢ় বিশ্বাস, এইগুলি হচ্ছে ব্রাহ্মণের এই গুণ। তাই এইরকম মহাত্মারা পূর্ব জন্মার্জিত সুকৃতি লাভ করে তারা জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে এমনই শক্তি আছে যে তারা তাদের মানুষের মন পরিবর্তন করার সামর্থ্য আছে তাদের। সবার দ্বারা এটা কিন্তু সম্ভব নয়, সবার দ্বারা সম্ভব নয়। কিন্তু ভগবানের যে এই পার্শ্বদরা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যেভাবে এসেছেন, তার পার্শ্বত্ব অনুরূপ শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি তার পার্শ্বদরা, তারা নিত্য লোক থেকে তারা এসেছেন। তারা এ জগতের নয়, ভৌম লোকের নয়, তারা নিত্য লোক থেকে তারা এসেছেন। তারা কেউই প্রাকৃত বদ্ধ জীবাত্মা নন, কিন্তু তারা অপ্রাকৃত ট্রান্সেন্ডেন্ট দিব্য জগতের সন্দেশ বাহক।
দিব্য জগতের সন্দেশবাহক। তারা মানে প্রাকৃত জড়জাগতিক মানে প্রাকৃত মানুষের মতো তারা আচরণ করে আমাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে তারা নরলীলা তারা মানে করছেন, মানে করেন, মানে অনুকরণ করেন। মানুষ কখনো কখনো ভ্রমিত হয়ে যায়, আমরা ভ্রমিত হয়ে যাই, আর তাদেরকে সাধারণ মানুষ বলে আমরা চিন্তা করি, ভাবি। মানে গুরুদেবকে আমরা, গুরুদেব হচ্ছেন সে নিত্যলোক থেকে এসেছেন, তিনি ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ, রাধারানীর অন্তরঙ্গ সখী পার্শ্বদ। মানে তাই আমরা তারা হচ্ছেন অপ্রাকৃত জগতের মানে সন্দেশবাহক। মানে আমাদেরকে উদ্ধার করবার জন্য এসেছেন, মার্গদর্শন করাবার জন্য এসেছেন, কিন্তু আমরা ভ্রমিত হয়ে যাই আর আমরা তাদেরকে মানুষ বলে আমরা ভাবি। এইভাবে ভগবান যুগে যুগে আসেন, তিনি পার্শ্বদের নিয়ে আসেন, স্বয়ং আসেন, তার শুদ্ধ ভক্তদের প্রেরণ করেন, নরতনু ধারণ করে আসেন, আর তার ঈপ্সিত লীলা প্রকট করেন, লীলা করেন। মানে সেভাবেই আমরা দেখেছি মহাপ্রভু যেভাবে কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণ কৈশোর বহুখণ্ড, তারপরে কৈশোর লীলা, বাল্যলীলা, প্রখণ্ড লীলা, কৈশোর লীলা করেছিলেন, ঠিক সেইভাবে আমরা দেখি ভগবান শ্রী চৈতন্য গৌরহরিও এসে তিনি অনেক লীলা তিনি প্রকটন করেছিলেন। সেই আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলা কোথায়? নবদ্বীপে করেছিলেন আদিলীলা। সন্ন্যাস গ্রহণের পূর্বে গৃহস্থ আশ্রম ধর্ম পালন করেছিলেন। তারপরে তিনি এসে মধ্যলীলা, সেখানে জগন্নাথপুরীতে, এবং আদিলীলা এবং মধ্যলীলা অ্যাকচুয়ালি জগন্নাথ মানে পুরীতেই তিনি মানে করেছিলেন এই লীলাগুলি। মাঝখানে তিনি অবশ্য 6 বছর তিনি এই ভ্রমণ করেছিলেন, সেগুলি আমরা অলরেডি আমরা রস আস্বাদন করেছি। যেভাবে তিনি সাউথ ইন্ডিয়া থেকে মথুরা, তারপর বৃন্দাবন, প্রয়াগ এগুলি করে তিনি বেনারসে এসেছেন, আর বেনারসে এসে সনাতন গোস্বামীর সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। সনাতন গোস্বামী এসে মহাপ্রভুর কাছে চলে এসেছিলেন। এইভাবে তারা নরতনু ধারণ করে সে লীলা প্রকট করেন। তারা সাধারণ মানুষ নন। এই যে রূপ গোস্বামী, এই যে সনাতন গোস্বামী, তারা রাধারানীর নিত্য সহচরী। আমি বারবার সেটা উল্লেখ করি দিগদর্শনের জন্য। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা হচ্ছেন রূপমঞ্জুরি এবং লবঙ্গ মঞ্জুরি। কিন্তু এইখানে তারা কে জানতো যে তারা ভগবত শক্তি সম্পন্ন দিব্যলোকের সন্দেশবাহক? আমরা কি জানতে পেরেছি আমরা? তারা যে দিব্যলোকের সন্দেশবাহক, তারা জগৎকে উদ্বুদ্ধ করার জন্য এসেছেন, চিন্ময় জগতের মানে সন্দেশ নিয়ে এসেছেন। কিন্তু তারা প্রাকৃত সাধারণ মানুষের মতো, মানে মুসলমানদের পোশাক পরে লম্বা চুল, দাড়ি, আলখাল্লা তারা পরতেন, আর একদম মানে খানদানি মুসলমানের মতো তারা থাকতেন। তারা অনেক ভাষা জানতেন, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, সংস্কৃত, বাংলা, ইংরেজি, এইরকম অনেক ভাষা জানতেন। আর যখন তারা উর্দু বলতেন তখন মানুষ অবাক হয়ে যেত, আরে এত একটা হিন্দু বাঙালি আর এত সুন্দর উর্দু উচ্চারণ করছে। তারা হুসেন শাহর সঙ্গে তারা অনেক সময় যুদ্ধ করতেও যেতেন মহাপ্রভুর। তারা কে জানতো? তারা মহাপ্রভুর নিত্য পার্শ্বদ, তারা অপ্রাকৃত গুণ সম্পন্ন দিব্য লোকের সন্দেশবাহক। তারা কে জানতো? কারণ তারা সাধারণ মানুষের মতো ব্যবহার করতেন। আর তারা তীব্র বৈরাগ্য লাভ করে হুসেন শাহর দেয়া সেই রাজপদ, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর পদ তারা বিশ্বাবধ তারা পরিত্যাগ করেছিলেন। এমন এই বৈরাগ্য ছিল, তাই তো বলা হয়েছে শুদ্ধ ভক্তি কাকে বলে? অন্নাভিলাষিতা শূন্যম গানম কর্মাদিয়নাবৃতম আনুকূল্যনু কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। মন্দির শুনবেন, কোনো প্রকার জাগতিক লাভ কিংবা জাগতিক বস্তু লাভ বা প্রাপ্তির অভিলাষ বর্জন করে মনোকল্পিত জ্ঞানানুশীলন না করে, মনোকল্পিত মানে মেন্টাল স্পেকুলেশন না করে শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে পারমার্থিক প্রেম, ভক্তিময় সেবা নিবেদনের চর্চা করা উচিত। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির অনুশীলন।
তাই তো আমরা দেখছি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মহাপ্রভুর আদেশে সমস্ত কিছু বিষ্ঠাবোধ পরিত্যাগ করে তারা মহাপ্রভুর কাছে ছুটে চলে এসেছিলেন আর এসে শিক্ষা লাভ করেছিলেন, শুদ্ধ ভক্তির শিক্ষা। আর মহাপ্রভু অনবরত তিনি রূপ গোস্বামীকে যেভাবে শিক্ষা দিয়েছিলেন, এখন সনাতন গোস্বামীকে দিচ্ছেন। আর সনাতন গোস্বামীকে দেখে মহাপ্রভু খুশি হয়ে আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন, আর চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভগবান অতি দয়াময়, ভগবান দয়াময়। তাই তো ভগবান বলেছেন, দদামি বুদ্ধি যুগং তং তেন মাম উপজান্তিতে। ভগবান যে কত দয়াময়। কারণ সনাতন গোস্বামী ছিলেন একজন ছিলেন মুসলমান নবাব হোসেন শাহর মন্ত্রী, আর তিনি বিষয়াসক্ত মানুষের সঙ্গ করতেন, মাংসাহারী মুসলমানদের সঙ্গ করতেন। কিন্তু কৃষ্ণের দয়ায় তিনি এখন তাদের সঙ্গ পরিত্যাগ করে এসেছেন। সে সম্বন্ধে আসলে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে প্রশংসা করে চৈতন্য মহাপ্রভু এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা তিনি কীর্তন করেছিলেন। তখন সনাতন গোস্বামী বললেন সনাতন কহে, কৃষ্ণ আমি নাহি জানি, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। সনাতন গোস্বামী তখন বললেন, শ্রীকৃষ্ণকে আমি জানি না, আমি তাকে দেখিনি, আমি শুধু এইটুকুই জানি যে আপনার কৃপার প্রভাবে আমি উদ্ধার লাভ করেছি। আমি জানি। কেমনে ছুটিলা বলি প্রভু প্রশ্ন কইলা, আদ্য পান্ত সব কথা দেহ শুনাইলা। প্রভু কয়ে তোমার দুই ভাই প্রয়াগে মিলিলা, রূপ অনুপম দুহে বৃন্দাবন গেলা। তখন চৈতন্য মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি কারাগার থেকে মুক্তি পেলে সনাতন গোস্বামী তখন আদ্যপান্ত সমস্ত ঘটনা বৃত্তান্ত শোনালেন। চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তোমার দুই ভাই রূপ এবং অনুপম সঙ্গে আমার প্রয়াগে সাক্ষাৎ হয়েছে, তারা এখন আমার নির্দেশে তারা বৃন্দাবনে গেছে। চৈতন্য মহাপ্রভু তখন তপন মিশ্র এবং চন্দ্রশেখর, আমরা তপন মিশ্রের এবং চন্দ্রশেখরের কথা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আমি তো ও দিগদর্শনের জন্য বলছি। এই তপন মিশ্র যিনি বাংলাদেশে শ্রীহট্টে ছিলেন, আর মহাপ্রভু তাকে সন্ন্যাস নেবার আগে শ্রীহট্টে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়ে তপন মিশ্রকে নির্দেশ দিয়েছিলেন যে তপন মিশ্র বিভ্রান্ত ছিলেন, তিনি জানতেন না হু ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। তখন মায়াবাদী অনেক ছিল, তাই তো তার স্বপ্নে যাকে দেখেছিলেন সেই মহাপুরুষকে, তাকে স্বয়ং তিনি শ্রীহট্টে বাংলাদেশে আনডিভাইডেড বেঙ্গল ছিল, সেখানে দেখে সেই স্বপ্নে দেখা পুরুষের সঙ্গে হুবহু একই চেহারা থেকে পায়ে প্রণাম করেছিলেন আর প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তখন মহাপ্রভু তাকে সর্বপ্রথম এই হরে কৃষ্ণ তারক ব্রহ্মনাম শিবাসঙ্গনে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনযোগ্য আরম্ভ করার পূর্বেই এই তপন মিশ্রকে, কত ভাগ্যবান সেই তপন মিশ্র, তিনি ছিলেন রঘুনাথ ভট্টের পিতা। সেই তপন মিশ্রকে মহাপ্রভু কানে কানে হরিনাম দিয়েছিলেন এই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বেই বাংলাদেশে। আর তপন মিশ্রকে বলেছিলেন, তুমি বেনারস গিয়ে কাশিতে গিয়ে থাকো, আর তোমার পুত্রকে শিক্ষা সঙ্গীত শাস্ত্রে পারদর্শী করো। তাই তো তপন মিশ্র আর চন্দ্রশেখর তারা ওখানেই কাশিতেই বেনারসেই বাস করতেন। আর চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে বৃন্দাবন পরিক্রমা করে সেখানে বেনারসে যখন গেলেন, তপন মিশ্রকে বললেন, সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভু পরিচয় করিয়ে দিলেন। আর তপন মিশ্র তখন বললেন, তপন মিশ্র তবে তারে কইলা নিমন্ত্রণ, প্রভু কহে ক্ষৌর করাহ যাহ সনাতন। তখন তপন মিশ্র সনাতন গোস্বামীকে তার গৃহে নিমন্ত্রণ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে বললেন, সনাতন যাও যাও, তোমার মস্তক মুন্ডন করে এসো। কারণ তার চুল অনেক লম্বা, দাড়ি লম্বা হয়ে গিয়েছিল, সে দরবেশ বেশে এসেছিল। তারপর চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখরকে তখন ডেকে বললেন, একে তুমি নিয়ে যাও, আর এই বেশ ছাড়িয়ে তার অন্য বেশ, নূতন বেশ তাকে ভদ্র করো, ভদ্র বেশ ধারণ করাও। চন্দ্রশেখর তখন সনাতন গোস্বামীকে চুল দাড়ি কামিয়ে ভদ্র করালেন এবং তাকে গঙ্গা স্নান করিয়ে নূতন কাপড় তিনি প্রদান করলেন। এখানে যে ওয়ার্ডটি ভদ্র, এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভদ্র
ওয়ার্ডটা। এই যে লম্বা চুল এবং দাড়ি থাকার ফলে সনাতন গোস্বামীকে মুসলমান দরবেশের মতো দেখাচ্ছিল। আর সনাতন গোস্বামীর সেই রূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর একদমই ভালো লাগেনি। তাই তিনি চন্দ্রশেখরকে বলেছিলেন যে তার মুন্ডন করিয়ে ভদ্র করার জন্য। আর আসলে চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা লম্বা চুল রাখা পছন্দ করেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সনাতন গোস্বামী তাই মহারৌরব নামক নরক থেকে উদ্ধার লাভ করেছিলেন। তাই তো মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ বড় দয়াময়, তোমাকে নরক থেকে মানে মহারৌরব নামক নরক থেকে তোমাকে উদ্ধার করিয়েছেন। তাই মানে কারণ যারা জীবিকা নির্বাহের জন্য জীবজন্তু হত্যা করে তারা মহারৌরব নামক নরকে মানে গমনপূর্বক ভয়ঙ্কর মানে দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। তাই বলা হচ্ছে যে মাংসাহারী যারা পশু হত্যা করে যারা তার মাংস আহার করে তাদেরকে নরকে ভয়ঙ্কর দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। সেটা শাস্ত্রের বিধান, সেটা আমি বলছি না, শাস্ত্রের বিধান। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হয়েছে। সেই বস্ত্র সনাতন না কইল অঙ্গীকার, শুনিয়া প্রভুর মনে আনন্দ অপার। মানে চন্দ্রশেখর যখন সনাতন গোস্বামীকে নূতন কাপড় দিয়েছিলেন কিন্তু সনাতন গোস্বামী তা গ্রহণ করলেন না। সেই কথা জানতে পেরে চৈতন্য মহাপ্রভু খুব আনন্দিত হয়েছিলেন। কেন? কারণ তার বৈরাগ্য দর্শন করে। মানে হি ইজ কমপ্লিটলি ডিটাচড। মানে যে কিছুদিন আগেও কয়েকদিন আগে পর্যন্ত একজন মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাজ পোশাক পরতো, দরবেশ মানে মুসলমানের পোশাক পরিধান করে আলখাল্লা পরিধান করতো। আর তার আজ কোনো তার কিছুর প্রতি মোহ নেই, সব আসক্তি চলে গেছে। কিন্তু আসক্তি একটা আছে, আমরা পরে সেটা আলোচনা করব। কিন্তু মহাপ্রভু কিন্তু সেটা শুনে আনন্দিত হলেন যে যে সনাতন গোস্বামী নূতন কাপড় নিতে চাইল না। মধ্যাহ্নে করিয়া প্রভু গেলা ভিক্ষা করিবারে, সনাতনে লইয়া গেলা তপন মিশ্রের ঘরে। তারপরে মধ্যাহ্ন করে চৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতে তপন মিশ্রের গৃহে গেলেন। কারণ একটা কথা আমি বোধহয় ভুলে গেছি বলতে, যে যতদিন চৈতন্য মহাপ্রভু মানে বেনারসে ছিলেন তিনি তপন মিশ্রের গৃহে তিনি সেবা করতেন, ভিক্ষা গ্রহণ করতেন। সেটাকে ভিক্ষা বলা হয়, ভিক্ষা গ্রহণ করতেন। আর রাতে কিন্তু চন্দ্রশেখরের বাড়িতে থাকাটা চন্দ্রশেখরের বাড়িতে, আর ভিক্ষা গ্রহণ সেবা তপন মিশ্রে করে। তাই দুপুরবেলায় চৈতন্য মহাপ্রভু তার ভিক্ষা গ্রহণ করতে তপন মিশ্রে যখন গৃহে গেলেন, সনাতন গোস্বামীকেও তিনি সঙ্গে নিয়ে গেলেন। আর প্রাদ প্রক্ষালন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতে বসলেন, মানে সেবা করতে বসলেন। তখন তিনি তপন মিশ্রকে বললেন, সনাতনকেও ভিক্ষা দাও। তখন তপন মিশ্র বললেন যে মিশ্র হয়ে সনাতনের কিছু কৃত্য আছে, তুমি ভিক্ষা করো, প্রসাদ তারে দিব পাছে। তখন তপন মিশ্র বললেন যে সনাতন গোস্বামী কিছু কাজ রয়েছে, তাই সে এখন ভিক্ষা গ্রহণ করবে না, আপনি এখন ভিক্ষা গ্রহণ করুন, আমি তাকে পরে প্রসাদ দেব। প্রসাদ দেব, এটাও একটা ইম্পর্টেন্ট কথা, প্রসাদ দেব। কারণ ভক্তপদ জল ধুলিয়ার ভক্তপদ জল ভক্ত মুক্ত অবশেষ, এই 3 মহাবল। ভক্ত মুক্ত অবশেষ মানে রেমেনেন্স অব দ্য বৈষ্ণব মহাভাগবত। তাই সেটাকে প্রসাদ বলা হয়। ভিক্ষা গ্রহণ করার পর চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করলেন। আর তপন মিশ্র তখন সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ মানে রেমেনেন্স দান করলেন। আর মিশ্র সনাতন দিলা নূতন বসন, বস্ত্র নাহিন নীলা দেহ কইলেও নিবেদন। তপন মিশ্র তখন সনাতন গোস্বামীকে আবার নূতন একটা বস্ত্র দিলেন। সনাতন গোস্বামী সেটি অস্বীকার করলেন। তখন তিনি বললেন যে আপনি যদি আমাকে বস্ত্র দান করতে চান তাহলে দয়া করে আমাকে আপনার ব্যবহৃত একটা বস্ত্র দান করুন, মানে পুরানা বস্ত্র আমাকে এটা দেন আমাকে। তবে মিশ্র পুরাতন এক ধুতি দিল, দেহ 2 বহির্বাস কৌপিন করিল। তখন তপন মিশ্র সনাতন গোস্বামীকে একটা পুরানো ধুতি দিলেন। আর সনাতন গোস্বামী সেটিকে ছিঁড়ে 2টি বহির্বাস এবং কৌপিন মানে করলেন, মানে সেই কাপড় ধুতিটা টুকরো করে তিনি কৌপিন
বানালেন আর 2টা বহির্বাস। তারপর চৈতন্য মহাপ্রভু তাই মহারাষ্ট্রীয় সেই ব্রাহ্মণের সঙ্গে সনাতন গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। আর সেই ব্রাহ্মণটি সনাতন গোস্বামীকে গভীর প্রীতি সহকারে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে। বললেন, সনাতন, যতদিন তুমি এই বেনারসে থাকবে, কাশিতে থাকবে, ততদিন তুমি দয়া করে আমার ঘরে তুমি ভিক্ষা গ্রহণ করবে। সনাতন কয়ে, আমি মাধুকরী করিব, ব্রাহ্মণের ঘরে কেনে একত্র ভিক্ষা নেব। তখন সনাতন গোস্বামী বললেন, আমি মাধুকরী করব কেন? আমি কেবল একটা ব্রাহ্মণের ঘরে আমি ভিক্ষা করব? আমি মাধুকরী শব্দটির উৎপত্তি হয়েছে মধুকর থেকে, মধুকর মানে মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়, একটা ফুল থেকে আরেকটা ফুলে উড়ে উড়ে চলে যায়, একটা ফুলের থেকে কখনো সে নেয় না, অনেক অনেক ফুলে সে থেকে মধু সংগ্রহ করে, তাই এটাকে বলা হয় মাধুকরী বলা হয়। মানে মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়, তেমনি ভগবানের শ্রী পাদপদ্মে সর্বতভাবে শরণাগত মহাত্মারাও, সাধুরাও এক গৃহে ভোজন না করে গৃহস্থের দ্বারে দ্বারে গিয়ে অল্প অল্প পরিমাণ ভিক্ষা করেন। তার ফলে তিনি অত্যাধিক আহার করেন না, অথবা অনর্থক গৃহস্থকে উদ্বেগ প্রদান করেন না। সন্ন্যাস আশ্রম অবলম্বী ব্যক্তি ভিক্ষা করতে পারেন, কিন্তু তারা রন্ধন করেন না, তারা মাধুকরী করে এখানে বৃন্দাবনে আপনারা গেলে নিশ্চয় দেখেছেন, সেখানে বাবাজিরা তারা মাধুকরী করার পন্থা বাবাজিদের পরমহংস স্তর প্রাপ্ত মহাত্মাদের অবশ্যই অনুশীলন করা উচিত। এই প্রথা এখনো বৃন্দাবনে আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই ভিক্ষা করার জন্য বহু ভিক্ষুক এসে থাকে, তারা মাধুকরী করে জীবনযাপন করে, এবং তারা আসলে সনাতন গোস্বামীর প্রদর্শিত পন্থা তারা অনুসরণ করে না, তারা শুধু মাধুকরী করে অলস জীবনযাপন করছে। অনেক ভিক্ষুক আছে বৃন্দাবনে, রাস্তায় দেখবেন আপনারা, এরা কিন্তু অলসভাবে জীবনযাপন করে, মাধুকরী করে অলস, ভজন সাধন তারা করে না। সনাতন গোস্বামী, এই যে সরগোস্বামীর যে নির্দেশিত পথ, যেটা কারণ যখন ব্রজভূমিতে বাস করতে হয় তখন ভজন সাধন করে, মাধুকরী করে বাস করতে হয়। তাই বলা হচ্ছে। আমার বোধহয় সময় শেষ হয়েছে, একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমি একবার বৃন্দাবনে যখন ছিলাম, বৃন্দাবনে অনেকবার গিয়েছিলাম। আমার মাসিমা, তিনি 55 বছর তিনি এই রাধা গোবিন্দ জিউ মন্দিরে তিনি বাস করেছিলেন, এবং এখন তিনি তার দেহলীলা ইহলীলা সঙ্গ করে গমন করেছেন, দেহ রেখেছেন। তিনি 55 বছর সেই রাধা গোবিন্দ জিউ মন্দিরে ছিলেন। গুরুদেব বাবা অনেকবার গিয়ে দেখা করেছেন আমার মাসিমার সঙ্গে, তিনি মাধুকরী করতেন। আমিও সুযোগ পেয়েছিলাম মাধুকরী করার। আমি শুধু একটা কিরকম লাগে, এত বড় আমি উন্নত করে ভক্ত নই যে আমি মাধি করে করব, এটা আমার অহংকার হয়ে যাবে, কিন্তু আমি সেটা সুযোগ একটা পেয়েছিলাম। তাই নিতাই গৌ সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। ব্রজজন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম, শ্রী রাধে ব্রজজন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম, সুন্দর বদন কমল দল লোচন বাকি চিত মনোহারি, মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম, মূর মুকুট মকরাকৃত কুণ্ডল গলে বৈজয়ন্তী মালা, চরণ নূপুর বাজে রাধে শ্যাম শ্যাম শ্যাম, বৃন্দাবন মে ধেনু চড়াওয়ে গোপী চিত মনোহারি, শ্রী গোবর্ধন ধারী রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম,
শ্রী রাধে ব্রজজন মন সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। প্রণাম সবাইকে, প্রণাম। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।